বরণদান মৃত্যুগল্লাই এখানে আগ্রহ উদ্বেগ রাঙ্গুনিয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এলাহাত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মধ্যম নোয়াগাঁও একতা সংঘর সেহরি সামগ্রী বিতরণ সংবর্ধনা ও ইফতার মাহফিল মধ্যম নোয়াগাঁও গাউসাল আজম বুগদাদি জামে মসজিদত মার্চ 17 তারিখ বিকালে অনুষ্ঠিত হয়। মধ্যম নোয়াগাঁও একতা সংঘের সভাপতি সাংবাদিক জগলুল হুদার সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক জাহেদ হোসেনের সঞ্চালনায় এর অতিথি হিসেবে বক্তব্য রেখে উপদেষ্টা মণ্ডলীর সদস্য নুরুল হুদা মাস্টার, প্রফেসর মোহাম্মদ ইসমাইল, নুরুল আলম মুন্সি, রবিজ আহমদ, মফিজুল হক, আবুল কালাম সওদাগর, নুরুল ইসলাম, আব্দুল মোনাফ, কোরবান আলী, সাবেক সভাপতি কফিল উদ্দিন, সহসভাপতি মাস্টার জমিরুদ্দিন, মোহাম্মদ রহমতুল্লাহ, রাসেল, আবু বকর, হিরো, আবুল কালাম, সাজ্জাদ, বাদন, রোহিত, মান্না, পারভেজ, সাকি, মহিউদ্দিন, আরমান সহ আর অনেকেই। এশারের পরে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া এবং সূরা হাদীদ, এই 3টা সূরা পাঠ করলে বিয়সতে আপনার জন্য একটা কোটা তৈরি করে। একতা সংঘের সদস্য হিসেবে, উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে যারা বর্তমান কমিটিতে আছে তাদের কাজ অত্যন্ত গোছানো সুচারুভাবে তারা পরিচালনা করছে। আমি আশা করছি এই ধরনের যদি কার্যক্রম তারা পরিচালনা করে এলাকা, সমাজ, দেশ সবকিছু এগিয়ে যাবে। সম্মানিত সভাপতি ওনার হাত ধরে ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই ধারাবাহিকতা চলমান রাখার বা রাখতে পারে, এই আবেগ উদ্বেগ সকলের অন্তরে জাগরণ সৃষ্টি করে যাতে এই এলাকাকে উন্নয়ন, শ্রদ্ধা, স্নেহ বা নজন ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ একে অপরের সহযোগিতায় যাতে আদায় করে। আমার অত্র এলাকার পক্ষ থেকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং একই সাথে প্রবাসীদের সম্বর্ধনা, যারা আমাদের শুরু থেকে অত্র সংগঠনের সমাজের এলাকার বিভিন্ন কাজে কর্মে সাহায্য সহযোগিতা করে এসেছেন, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দুষ্কৃতিকারী আমাদের চারপাশে আসে, অনেকে আছে এই সংগঠনকে অনেকভাবে চিবিয়ে ধরে রাখতে চেয়েছিল, কেননা এরকম সংগঠন যদি এলাকা থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে এলাকাটা নেতৃত্ব শূন্য হয়ে যায়। আমাদের চাটগাঁয়ের ভাষায় একটা কথা বলে, যেখানে লাতারাভাবে কুড়িম বাগ দেয়। এটা সংবর্ধিত অতিথি আছেন সংগঠনের প্রবাসী উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শেদ, সালাউদ্দিন, তাজুসা, সাইফুল ইসলাম, সাইদুল ইসলাম, রনি। অনুষ্ঠানত অর্ধশতাধিক রোজাদার পরিবারের মাঝে সেহরি সামগ্রী উপহার দেওয়া হয়। শেষে সংবর্ধিত অতিথির মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উল্লেখ্য 2004 সালে প্রতিষ্ঠিত সংগঠন দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে সামাজিক বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালায় যায়। ভবিষ্যতেও এই দ্বারা অব্যাহত থাকবে বলে জানিয়ে সংশ্লিষ্ট এই ধরনের গরিব করার মতো তারার আর হতো সহযোগিতা অব্যাহত থাকিব। ইয়ান আল্লাহ বলে তারার অনেক ধন্যবাদ। যা কিছু কার্য হতো ইয়ান আল্লাহ মানে কারণ আর একতাভাবে আছে, একতাভাবে থাকুম ভবিষ্যৎ আরো গরিব করে বান তারারে সহযোগিতা করছে। সবাই নিজে নিজে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব এবং বরকত, ফজলুল দোয়া যা আছে তা করার সর্বোচ্চ চেষ্টা করব। আজকের এই মহান দিনে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ভালোবাসা অবিরাম, এবং যারা শ্রম দিয়ে একতা সংঘের সাথে পাশে ছিলেন, ভবিষ্যতে থাকবেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। C+ TV, চট্টগ্রাম।